আরটি টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তো টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য দেখেন এখানে বর্তনী, তো বর্তনী টোটাল রেজিস্ট্যান্স মোট কত ওহম বাধা এখানে কাজ করতেছে এটা আমাকে অ্যাট ফার্স্টলি বা প্রথমে বের করতে হবে। তো দেখো এখানে যে 3টা অথবা 4টা রেজিস্টার দেওয়া আছে এই সার্কিটে, আমি চাইলে লাস্ট দিক থেকে ক্যালকুলেশন করতে পারি, আবার চাইলেও প্রথম দিক থেকেও ক্যালকুলেশন করতে পারি, কিন্তু মনে রাখতে হবে বইয়ে কিন্তু লাস্ট থেকে দেয়া আছে, কিন্তু মনে রাখতে হবে সিরিজ এবং প্যারালাল যেন ঠিক থাকে, কারণ বা কোন রেজিস্টারের জন্য সিরিজ হবে আর কোন রেজিস্টারের জন্য সেটা প্যারালাল হবে, এটা ঠিক রেখে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো প্রথমেই একটিতে রেজিস্টার আছে R1 ওহম। তো R1 ওহম রেজিস্টারটা কার সঙ্গে আছে? সিরিজ অবস্থায় আছে এই লাস্ট দিকে যে রেজিস্টারগুলো তার সঙ্গে। তো আমি দুই দিক থেকে ক্যালকুলেশন করতে পারবো, আপনারা চাইলে পারবেন, অবশ্য নাই। আমি আবারও বলতেছি সিরিজ এবং প্যারালালটা ঠিক রাখতে হবে। তো দেখো ভোল্টেজ, এখানে যেহেতু একটি ডিসি বর্তনী, ভোল্টেজ প্লাসের দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হয়। তো এদিক দিয়ে এসে ইলেকট্রন এসে R1-এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই R1টা যে প্রথম লেগ আমরা ধরি, তাহলে প্রথম লেগটা প্লাস, আর এদিক দিয়ে মাইনাস এসে এখানে হলো চতুর্থ লাস্টের যে রেজিস্টার সেটার যে দ্বিতীয় প্রান্ত সেটা হচ্ছে আবার মাইনাস। তো আমরা প্লাস এবং মাইনাসটা কী করলাম? ইন্ডিকেট করলাম, নির্দেশ করলাম বা দেখে নিলাম বা বুঝে নিলাম। তো তার হলে 1 ওহম যে রেজিস্টরের যে প্রথম লেগ আছে সে প্রথম লেগের মধ্যে দিয়ে কী হবে? ইনক্লুড হবে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ কি এর মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে? তাহলে দেখো ইলেকট্রন প্রবাহিত হলো, অর্থাৎ ভোল্টেজ বা চাপ প্রয়োগ করলো, করার পরে এখানে তো একটা জিনিস দেখো 1 ওহম, তো ওহম চিহ্নগুলো আমি দেই নেই, তাহলে 2 ওহম, 4 ওহম, 3 ওহম। তাহলে এই 1 ওহম যে রেজিস্টরটার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে দেখো 1 প্লাস, তাই না? কেন? সেটা সিরিজে অবস্থায় আছে, প্রথমেই ভোল্টেজ ড্রপ ঘটলো সিরিজ অবস্থায়। কেন? দেখো এদিকে যে বাকি ইয়াগুলো আছে, তো এখানে আমি দিলাম প্লাস, পার্স হয়ে প্লাস ভোল্টেজ, পরে দিলাম মাইনাস, তাহলে এখানে 3 ওহমটা কী হবে? প্যারালাল হবে। ঠিক আছে, আমি এটা ফার্স্ট বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম। বাকি থাকলো 2 ওহম এবং 4 ওহম, এটা কিসে আছে? আবার সিরিজে আছে। তাহলে এখানে ধরি প্লাস, আর এখান থেকে এসে আবার ধরি যে মাইনাস, এখানে আবার মাইনাস, এগুলো কী অবস্থা আছে? পরস্পর অবস্থায় আছে। তাহলে পরস্পর হলে কি হবে? সিরিজ হবে। তাহলে সিরিজ হলো যোগ, তাহলে যোগ করি 2 আর এখানে হলো 4, 2 আর 4, এখানে 2, তাহলে 4 2 6। তাহলে 6 আবার প্যারালাল কার সঙ্গে? 3-এর সঙ্গে, 3 আবার প্যারালাল কার সঙ্গে? 6-এর সঙ্গে। তো এই যে প্যারালাল 6, তাহলে এটা দিলাম। এখন আমি লেট ক্যালকুলেশন করি, সিরিজ হলে তো যোগ জানি, কিন্তু প্যারালাল হলে কি হবে এটাও আপনাদের একটু বলে দেই। তো প্যারালাল হলে হবে কি? 2 শাখার রেজিস্ট্যান্স, তাহলে কার কার সঙ্গে প্যারালাল হবে? দেখো 3 গুণন 6, দুটো প্যারালাল। তাহলে পড়বে প্রথমে গুণ, তারপরে কি? 2 শাখার রেজিস্ট্যান্সের গুণফল প্লাস 2 শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে 3 গুণন 6, তাহলে উপরে হচ্ছে কি 3 6 18, তা 3 6 18, আর নিচে হচ্ছে কি 3 আর 6 হচ্ছে 9 9, তাহলে 9 2 18, তাহলে 2, অ্যান্সার হচ্ছে কি 2। আচ্ছা, তাহলে আমার 2 ওহম পাইলাম, প্যারালাল করলে আমরা 2 ওহম পাইলাম। তাহলে এখানে 1 1 থাকলো 1 প্লাস, এখানে প্যারালাল করে কত পেলাম? 2, যে 2, অ্যান্সার 2 পাচ্ছি। তাহলে অ্যান্সার 2 পেলে এখানে 2 বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল 3, তাহলে 3 ওহম। আমার মেন যে সিরিজ প্যারালাল করে মোট ওহম কাজ করতেছে 3 ওহম। এই যে R1 R2 আর রেজিস্টার ধরে আমি কিন্তু এখানে কোনো প্রকার মান দেই নাই, সেক্ষেত্রে এখানে 2 3 ওহমের কিন্তু বেশি বের হবে। এখানে আমি R1 R2 দিয়ে বোঝার সুবিধা দিয়ে করলাম, 3 ওহম এটা কম দেখাচ্ছে, কিন্তু আসলে কম নয়, এটা বেশি দেখাবে যদি আমরা মান দিই। তো দেখো এইভাবে যে কাজটা একটি বর্তনী কাজ করে, সেক্ষেত্রে রোধগুলো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ বের করতে হয়। তো প্রথমেই দেখো কার সঙ্গে কার প্যারালাল আছে এটা বের করে নিতে হবে, ইন্ডিকেট করে নিতে হবে। এটা সমগ্র যে বর্তনী এটা হচ্ছে মিশ্র বর্তনী, যেখানে সিরিজ প্যারালাল দুইটাই বিদ্যমান আছে। যদি প্যারালাল থাকে সেটা তো দেখাই দিলাম, যে 2 শাখার রেজিস্ট্যান্সের গুণফল এবং প্লাস ওই 2 শাখার রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করলেই অ্যান্সারটা বেরিয়ে আসবে।